এটা হচ্ছে DJI Mic 2 যেটা DJI Mic এর একটি আপডেট ভার্সন। এই কেসের ভিতরে আসলে মাইক্রোফোনটি রয়েছে, অর্থাৎ ট্রান্সমিটার বলেন বা রিসিভার বলেন যাই থাকুক এটার ভিতরে থাকবে। সো প্রথমে আমরা এটা সম্পর্কে কথা বলব। এটা কিন্তু আমরা ওপেন করতে পারবো না। যতই ঝাঁকাঝাঁকি করি এটা ওপেন হবে না। সো আপনি এখান থেকে সেফ। বাট সামনের দিকে একটি লক বাটন রয়েছে। যে লক বাটনটি কিন্তু আপনি চাইলে প্রেস করতে পারবেন। প্রেস করলে তাহলেই এটা ওপেন হবে। এটার নিচের ইন্ডিকেটর লাইট রয়েছে যেটার মাধ্যমে আসলে এটার কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটার আপডেট আমরা এখান থেকে জানতে পারবো। আর এটার পেছনে রয়েছে USB টাইপ সি পোর্ট যেটার মাধ্যমে আমরা এই ডিভাইসটিকে চার্জে দিতে পারবো। DJI এর ভাষ্য মতে এই কেসটি যদি আমরা ফুল চার্জ করি তাহলে এটা 18 ঘন্টার মতো ব্যাকআপ দেবে, অর্থাৎ এটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করছে। এইটার সাইডের দিকে যদি আমি লক্ষ্য করি এখানে একটি পাওয়ার বাটন রয়েছে এবং একটি লিংক বাটন রয়েছে, উপরে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে। পেছনের দিকে একটি ক্লিপ রয়েছে যেটা দিয়ে আমি চাইলে এটা ড্রেসের সাথে অ্যাটাচ করতে পারবো। ক্লিপের পাশেই আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাবো একটি রেকর্ড বাটন, USB টাইপ সি পোর্ট আর একটি ইন্ডিকেটর। আর উপরের দিকে রয়েছে মাইক্রোফোনটি যেটা অডিও রেকর্ড করবে এবং এটার সাথেই 3.5 এর একটি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে আমরা কোনো এক্সট্রা ল্যাপেলিয়ার চাইলে অ্যাটাচ করে ওইটা দিয়েও অডিও রেকর্ড করতে পারবো। অন করার পরে এটা এই মুহূর্তে সবুজ বাতি জ্বলছে, দ্যাট মিনস এটা নরমাল মুডে রয়েছে। বাট এটার একটা অসাধারণ ফিচার রয়েছে সেটা হচ্ছে নয়েজ রিডাকশন মুড। পাওয়ার বাটনটাকে একবার প্রেস করি হালকা করে তাহলে দেখতে পারবো যে এটা এখন একটু লাইট গ্রিন হয়ে গিয়েছে, দ্যাট মিনস এটা এখন নয়েজ রিডাকশন মুডে রয়েছে। সাধারণত আমরা যখন কথা বলি লাইক এই যে ভিডিওতে আমি কথা বলছি ভিডিওর সাথে কিন্তু অটোমেটিক একটি ভার্সন সেভ হয়ে যাচ্ছে। বাট আমরা চাইলে আমাদের যে ট্রান্সমিটার রয়েছে এখানে অডিও রেকর্ড করতে পারবো, কেননা এটার মধ্যে 14 ঘন্টার একটি ব্যাকআপ সিস্টেম রয়েছে, অর্থাৎ একটি বিল্ট ইন মেমোরি কার্ড রয়েছে যার মাধ্যমে আমরা 14 ঘন্টা রেকর্ড করতে পারবো। সেটার জন্য আমার এই রেকর্ড বাটনটি প্রেস করতে হবে। সো আমি যদি এটা প্রেস করি আমি খেয়াল করব এটা একটা হালকা করে একটা ভাইব্রেট করলো এবং এখানে লাল লাইট জ্বলছে এবং আমার যেই রিসিভার রয়েছে সেখানেও কিন্তু লাল একটি মার্ক হয়ে গিয়েছে, দ্যাট মিনস এটা এখন আমার এই ডিভাইসেও রেকর্ড হচ্ছে। এবং আমি চাইলে পরবর্তীতে এই রেকর্ড বাটনের ঠিক উপরে যে USB টাইপ সি পোর্টটি রয়েছে এটার মাধ্যমে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে ফাইলটাকে কপি করতে পারবো। সো কেসটি ওপেন করার পরে আমরা খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের রিসিভারটি অন হয়ে গিয়েছে এবং এর ভিতরে আমরা কিছু আপডেট পাচ্ছি, কোন ট্রান্সমিটারের কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কোনটার স্টোরেজ অর্থাৎ এর যে বিল্ট ইন মেমোরি কার্ড রয়েছে সেটার কতটুকু স্পেস রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রেকর্ড বাটনটি যদি আমরা একটু লং প্রেস করে ধরে রাখি সেই ক্ষেত্রে এটা কিন্তু সবুজ ছিল কিছুক্ষণ আগে, বাট এখন কিন্তু এটা নীল হয়ে গিয়েছে। এটা এখন ব্লুটুথ মোডে চলে গিয়েছে। আর যদি আমরা লক্ষ্য করি দেখব যে এই নীল এলইডি লাইটটি এখন ব্লিঙ্ক করছে, দ্যাট মিনস এটা কোনো ডিভাইসের সাথে কানেক্ট হওয়ার জন্য এটা রেডি আছে বাট কানেক্ট হয়নি। সো সেই ক্ষেত্রে এখন আমাকে লিঙ্ক বাটনটা যদি আমি প্রেস করি তাহলে কিন্তু এটা নিয়ারেস্ট যে ডিভাইস রয়েছে সেটার সাথে আমরা এটাকে কানেক্ট করে ফেলতে পারবো। এই ট্রান্সমিটারগুলোর মাধ্যমে আমরা 32 বিট ফ্লোট অডিও রেকর্ড করতে পারবো। সো সহজভাবে যদি বলি এটা হচ্ছে র ভার্সন। সো 32 বিট ফ্লোরে যখন থাকবে আমরা যখন রেকর্ড করব দ্যাট মিনস আমরা একটি র অডিও পেয়ে যাচ্ছি এবং আমরা আমাদের পছন্দ মতো বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নানাভাবে এটাকে আমরা আপ ডাউন বা নয়েজ রিডাকশন করতে পারবো। এতক্ষণ কথা বললাম ট্রান্সমিটার নিয়ে, এবার কথা বলবো রিসিভার নিয়ে। সো এটাকে যদি আমরা আমাদের কেস থেকে বের করে নিয়ে আসি কিন্তু ট্রান্সমিটারগুলো এখনও কেসের ভিতরেই থাকে, সেক্ষেত্রে এটার ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার ট্রান্সমিটার শো করবে না। বাট আমরা যখন একটা ট্রান্সমিটার বের করব কেস থেকে তখন এখানে একটা ট্রান্সমিটার শো করবে এবং যখন আমরা দুইটাই বের করে নিয়ে আসবো তখন পাশাপাশি কিন্তু দুইটা ট্রান্সমিটারকেই এই মনিটরে শো করবে। সো এই ট্রান্সমিটারের মধ্যে আমরা ছোট একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি যেটা সম্পূর্ণ টাচ, অর্থাৎ আপনি চাইলে এখানে টাচ করে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। এবং এই ডিসপ্লের পাশে আমরা একটি নব দেখতে পাচ্ছি এবং এই একটি মাত্র নবের মাধ্যমে কিন্তু আমরা সকল প্রকার অ্যাক্টিভিটিসকে চাইলে কন্ট্রোল করতে পারবো। দেন এটার পাশে রয়েছে পাওয়ার বাটন। সো পাওয়ার বাটনটা যদি একটু লং প্রেস করে ধরে রাখি এটা অন, আবার লং প্রেস করে ধরে রাখলে অফ হয়ে যাবে। তবে এটা যদি আমরা একটা সিঙ্গেল প্রেস করি তাহলে আমাদের ডিসপ্লেটি লক হয়ে যাবে, আবার একটা সিঙ্গেল প্রেস করলে এটা আনলক হয়ে যাবে। এবং এই দিকে রয়েছে একটি টাইপ সি পোর্ট যেটার মাধ্যমে আমরা এটাকে চার্জে দিতে পারবো এবং এই যে আমরা একটি স্পেস দেখছি এখানে চাইলে আমাদের যে অ্যাডাপ্টার রয়েছে সেগুলোকে কানেক্ট করে আমাদের মোবাইলের অর্থাৎ আইফোন বা অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করে আমরা এটাকে ইউজ করতে পারবো। এছাড়াও রয়েছে 3.5 এর দুইটি পোর্ট। আমার যে কেবলটি রয়েছে এই কেবলের মাধ্যমে আমি চাইলে আমার ক্যামেরার সাথে এই রিসিভারটিকে কানেক্ট করে ফেলতে পারবো এবং অন্য যে পোর্টটি রয়েছে এটার মাধ্যমে আমি হেডফোন বা ইয়ারফোনকে অ্যাটাচ করে আমার অডিওটাকে মনিটর করতে পারবো। সো এই ভিডিওতে আমি DJI Mic 2 এর শুধুমাত্র কিছু স্পেসিফিকেশন এবং ফিচার নিয়ে কথা বলেছি। তবে এইটার আউটপুট বা এটা ইনডোরে কিরকম আসে, আউটডোরে কিরকম আসে, নয়েজ রিডাকশন মোডে আসলে কিরকম আসে এবং কি কি সেটিং রয়েছে, কোন সেটিংকে কিভাবে ইউজ করা যেতে পারে এবং আরও ডিটেলসে বিস্তারিত আমি আরেকটি ভিডিওতে কথা বলেছি, চাইলে সেই ভিডিওটি চেক করতে পারেন।
তো ওই ভিডিওটি চেক করলে আপনারা পুরো ব্যাপারটি বুঝে যাবেন। এই ভিডিওতে আমি শুধুমাত্র ফিচার নিয়ে কথা বলেছি। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।